আসসালামু আলাইকুম। কৃষি চাষবাস চ্যানেলের পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। মরিচ চাষ A to Z এই পর্বের আজকে দ্বিতীয় পর্ব। আর দ্বিতীয় পর্বে দেখেন আমরা এখানে কিছু সার নিয়েছি, যে সারগুলা এখানে বেশ 12 থেকে 15 রকম সার কিন্তু এখানে রয়েছে। আপনারা কিন্তু দেখতে পাবেন না, কারণ এখানে প্যাকেট সার রয়েছে প্রায় 8 থেকে 9 রকম, এবং যে ড্যাপ, ফসফেট, পটাশ, ইউরিয়া যেগুলো হয় আর কি, এমওপি সার সবগুলা কিন্তু রয়েছে। এই মিলায় 12-13 রকমের উপরে কিন্তু এখানে রয়েছে। তো দেখেন এটা কিন্তু বেড কালকে কমপ্লিট হয়েছে, এখন কিন্তু ফিনিশিং হবে। আর ফিনিশিং এর আগ মুহূর্তে এসে আমরা কি করছি দেখেন, ফিনিশিং এর আগ মুহূর্তে এসে দেখেন এই যে বেডের উপরে দেখেন, পুরো বেডের উপরে কিন্তু এই সারগুলোকে আবার দিয়ে দিচ্ছি। এইখানে কিন্তু শুধু সার না, এইখানে আবারও এই যে দেখেন সামনে কিন্তু এইখানে যে দেখেন যে গরুর গোবর এটা কিন্তু রয়েছে, এইটার সঙ্গে কিন্তু আমরা ট্রাইকোডার্মা মিক্স করে রেখেছিলাম যেটা, সেটা কিন্তু আছে। এবং দেখেন এইখানে কিন্তু মালচিং পেপার রাখা আছে। আজকেই কিন্তু এই টোটালি বিষয়গুলো কিন্তু এখানে কমপ্লিট করা হবে। যে আবার ওইদিকে বেড কিছু বাকি রয়েছে, সেগুলো কিন্তু করা হচ্ছে। তো এইভাবেই মূলত আজকে জমিটাকে প্রসেসিং করে আমরা কিন্তু মালচিংগুলোকে বিছিয়ে ফেলবো। এই যে দেখেন প্রত্যেকটি জমির এই যে বেডগুলো রয়েছে, বেডের কিন্তু দেখেন কানাই কানাই অথবা পুরো বেড জুড়ে কিন্তু সার দেওয়া হয়েছে। আর এই সারগুলাই কিন্তু মূলত আপনার গাছকে খুবই সতেজ সুস্থভাবে বেড়ে উঠতে সাহায্য করবে, এবং আপনার বেডের মধ্যে কিন্তু এটার স্থায়িত্ব থাকবে অনেক দিন। কেননা আমরা তো জমিতে দিয়েছি, তারপরেও কিন্তু বেডের উপরে দিচ্ছি। এর একটি কারণ হচ্ছে এইটার আর কি গুণ অনেক দিন ধরে আপনার থাকবে। কারণ মালচিং কেন দিচ্ছি আমরা, মালচিং পেপারটা দিচ্ছি তো আপনার 25% সার, আমরা যেটা জানি যে 25%-এরও বেশি সার কিন্তু বাষ্প হয়ে উপরের দিকে উঠে চলে যায়। তো বাষ্প হয়ে উপরের দিকে উঠে চলে যায়, সেটা হচ্ছে খোলা জমি থেকে। কিন্তু আপনি যখন এই যে সারটা দিলেন, এখন মালচিং পেপার যখন বিছানো হবে, এটার ভিতরে কিন্তু আর্দ্রতার টেম্পারেচার অন্যরকম হয়ে যাবে, যার ফলে কিন্তু এই সারগুলা কিন্তু বেডের ভিতরেই থাকবে, এবং আপনার গাছ তো হবে এই সাইড দিয়ে এই সাইড দিয়ে। তখন দেখা গেল যে আপনার গাছের গ্রোথগুলা খুবই সুন্দর হবে, এবং আপনার জমিতে কোনো সময় গাছের যে প্রবলেমগুলো হয়, যে গাছের গ্রোথ কম বা গাছের ডালপালা হচ্ছে কম, শিকড় কম হচ্ছে, এই টোটালি বিষয়গুলো কিন্তু এইখান থেকে কিন্তু রিকভার করা সম্ভব। এবং এইখানে কিন্তু আমরা যখন ট্রাইকোডার্মা মিশ্রিত যে গোবর সারগুলো দিব, তখন কিন্তু দেখবেন যে এই গাছের ঢলে পড়া রোগ, মরিচ গাছ একাই ঝিমাই যাচ্ছে, কাণ্ড পচা রোগ হচ্ছে বা গোড়া পচা, এই টোটালি বিষয়গুলো কিন্তু এইখান থেকে নিস্তার পাওয়া সম্ভব। একবারে যে 100% নিস্তার হবে তা না, তবে আপনার জমির যে প্রসেসিং এর ব্যাপারটা আগে থেকে যে গোবর সার বা ট্রাইকোডার্মা মিশ্রিত যদি করে তারপরে বেড করেন, তাহলে কিন্তু আরো ভালো হয়। শুধুমাত্র বেডের উপর দিলে হবে এমন না। তো দেখেন এই যে দেখেন এইভাবেই কিন্তু আমরা মূলত সারগুলা দিয়ে দিচ্ছি বেডের উপরে। এখন এই বেডগুলাকে সুন্দর মতো করে কিন্তু একবারে জাস্ট ফিনিশিং দেওয়া হবে। ফিনিশিং দেওয়ার পরবর্তী সময়ে কিন্তু আমরা এই যে মালচিং পেপারটা রয়েছে দেখেন, এই মালচিং পেপারটা কিন্তু বিছানো হবে। তো এইটা মূলত 4 ফিটের মালচিং। এই বেডটা হয়েছে 3 ফিটের, মাঝখানে ড্রেনটা হয়েছে 2 ফিটের। তো আপনারা যারা মরিচ চাষ করবেন, দেখেন এই সাইড দিয়ে এরকম একটি পানি যাওয়ার বা নিষ্কাশনের একটি ব্যবস্থা রেখে দিবেন। এবং এই যে বড় জমি হলে এরকম মাঝখানে মাঝখানে আপনারা কিন্তু ভাগ করে নিতে পারেন, যেন আপনাদের পানি নিষ্কাশন ব্যবস্থা খুবই সুন্দর হয়, বর্ষাকালে যেন পানিগুলো বের হয়ে যেতে পারে। প্লাস আপনারা কিন্তু পূর্ব পশ্চিম করে বেডগুলো করবেন। দেখেন সূর্য কিন্তু এখন উঠেছে, সূর্যের আলোটা কিন্তু বা রোদ কিন্তু সরাসরি এই বেডের মধ্যে পড়ছে। তো বেডের গাছগুলো কিন্তু এরকম হবে, প্রত্যেকটি গাছের মধ্যে কিন্তু সুন্দর মতো করে আপনার রোদ পড়বে। এবং যখন সূর্য এইদিকে যাবে, এই দিক থেকেও কিন্তু রোদগুলো এই সাইড থেকে পড়বে, আবার এইদিকে গেলে এই সাইড থেকে এইভাবে পড়বে। তো আপনার গাছ কিন্তু প্রত্যেকটি কানায় কানায় জায়গায় কিন্তু আপনাদের যে রোদের যে ব্যাপারটা থাকে সবকিছুই কিন্তু তারা পাবে, এবং ফলন কিন্তু আশানুরূপ বাড়বে অনেকটা। কিন্তু আপনারা যদি এই বেডগুলো এদিক এদিক করে করতেন, তাহলে কিন্তু এই সুবিধা আপনারা পেতেন না। এবং আরেকটা কথা বলি, আপনারা যারা মালচিং পেপার বিছাবেন, তারা কিন্তু মালচিং পেপার বিছানোর সময় সুন্দর এই বেডগুলাকে টেনে নেবেন, এবং একবারে ব্লক করে দিবেন না, একটু পর পরে গিয়ে আপনারা মাটিগুলা দিয়ে দিবেন। এবং আরেকটি বিষয় আপনাদেরকে বলি, যে বেড করার সময় অবশ্যই একটা জিনিস খেয়াল রাখবেন, মালচিং পেপার যেন নর্মালি ঢিলঢাল না হয়ে থাকে। এটাকে আপনারা যখন বিছাবেন, অবশ্যই এইখানে রাখার পরে কিন্তু আপনারা মাটি দিয়ে চাপ দিয়ে ভালোভাবে টেনে, মানে এটা তো আপনার ছিঁড়বে না, মানে আপনি এটাকে যত টান করবেন আপনার প্রজেক্টের বা বেডের সৌন্দর্যতা তো বাড়বে, এবং গাছের যে গ্রোথ সেটাও বাড়বে। আপনি যদি নর্মালি ঢিল করে রাখেন, এর মধ্যে হাওয়া বাতাস বেশি যায়, তাহলে কিন্তু আপনার
যে মালচিং পেপার বিছানোর যে ব্যাপারটা, যে কাজের জন্য বিছানো হয়েছে সেটা কিন্তু আর ভালো হলো না। কেননা ওইটার কাজই হচ্ছে আপনার আর্দ্রতা ধরে রাখা এবং আগাছা নাশক হিসাবে কাজ করা। আরও অনেক কাজ রয়েছে যেটা সার আমরা ধরে রাখি বেডের মধ্যে, সব কিছুর জন্যই কিন্তু এই মালচিং পেপার বিছানো হচ্ছে। তো দেখেন, এখন এই পর্যন্তই আপনাদের সঙ্গে কথা হচ্ছে, আর দেখা হচ্ছে আগামী পর্বে মালচিং বিছানো নিয়ে।